हेलो फ्रेंड्स आमी अनन्या वेलकम टू माई चैनल। आशा करी तोमरा सबाई खूब भालो आछो, आमिओ खूब भालो आछि। आजके चले एसेछि कोथाय बोलो तो, जाচ্ছি আমি আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি কালী পুজোয়। যেখানে কালী পুজোটা হয় ওরা কিন্তু সেই জায়গাটা খুব সুন্দর করে সাজায়। সেখানে গিয়ে কি কি করছি কি কি হচ্ছে পুরো ব্লগেই আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করব। তাহলে চলো দেখা যাক তারপরে ওখানে গিয়ে কি কি করি। আমরা এখন উঠে পড়েছি টোটোতে। এখন আমরা যাচ্ছি আমার প্রিয় বান্ধবীর বাড়ি। দেখো আমার সঙ্গে আছে আমার মা আর বোন। আজকে আমি আমার মা আর বোনকে নিয়ে চলে যাচ্ছি আমার প্রিয় বান্ধবীর বাড়ির কালী পুজোতে। তাহলে চলো সেখানে গিয়েই দেখা হোক। চলে এসেছি আমার প্রিয় বান্ধবীর বাড়িতে। দেখো জায়গাটা কিন্তু লাইটিং দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। আমি আমার মা আর আমার বোন চলে এলাম এখানে। অনেক দিন পর আবার এখানে এলাম। লাস্ট এসেছিলাম দুর্গাপুজোয়, তারপরে আবার এখানে এলাম। অনেকবার করেই আমাকে আসতে বলে কিন্তু সময় হয়ে ওঠে না, কিন্তু আজ চলেই এলাম কালী পুজো দেখতে। ফাইনালি চলে এসেছি আমার বেস্টির বাড়ি। এই যে আমার অখাদ্য বেস্টি, যাকে তোমরা টি গার্ডেনের ভিডিওতেও দেখেছো। এর বাড়িতেই প্রতি বছর খুব ভালো করে কালী পুজো হয়। এখানেই এসেছি। এবার তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো যে এখানকার ডেকোরেশন কি কি আছে, এখানে কি সুন্দর করে পুজো হয় সবটাই দেখাবো। এখন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালী মায়ের জন্য এখানে ভোগ রান্না করা হচ্ছে। এনারা কিন্তু এখানে ভোগ রান্না করছেন। এই ভোগটি কিন্তু যাবে কালী ঠাকুরের জন্য, মানে এই ভোগ কিন্তু শুধুমাত্র কালী ঠাকুরের জন্যই, এটা কিন্তু অন্য কাউকে দেওয়া হবে না। পরে প্রসাদ হিসেবে পুজো হয়ে যাবার পর তারপরে কিন্তু সবার মধ্যে দেওয়া হবে। এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল ভোগের মধ্যে, যেরকম 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস, আরও অনেক কিছু ছিল। আমি কিন্তু এগুলো খুব মন দিয়ে দেখছিলাম। আমি অ্যাকচুয়ালি রান্নাবান্না পারি না, কিন্তু রান্নাবান্না দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। দেখো কি সুন্দর করে এখানে আন্টি লুচি ভাজছে। লুচিগুলো দেখো কত সুন্দর সুন্দর ফুলেছে। আর আরেকজন আন্টি কিন্তু এখানে লুচি বেলছে। খুব সুন্দর লাগছিল আমার দেখতে। এইগুলো আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে। এখন আমি চলে এসেছি আমার বান্ধবীর বাড়ির ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরটা তোমাদেরকে একটু আমি দেখানোর চেষ্টা করছি। কত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজানো, আমার তো খুবই ভালো লেগেছে। কত সুন্দর সমস্ত ঠাকুরের মূর্তি এখানে রয়েছে। খুব সুন্দর করে কিন্তু দেখো সাজানো হয়েছে মন্দিরটি। আমার কিন্তু এই ঠাকুর ঘরটি খুবই পছন্দের। এখানে এখন আন্টি পুজো দিচ্ছেন। কালী পুজো শুরু হয়ে যাওয়ার আগে কিন্তু এখানে পুজো দেওয়া হচ্ছে, তারপরে কিন্তু সবাই যাবে যেখানে কালী পুজো হচ্ছে সেখানে। তাই আমিও চলে এলাম এই সুযোগে একটু এখানে পুজো দেখতে। আমি চলে এসেছি এখন কালী পুজোর মণ্ডপে। দেখো মায়ের মূর্তি, মাকে দেখলেই কিন্তু মনে একটা আলাদা শান্তি আসে। আমি অনেকক্ষণ ধরে মাকে দেখছিলাম, সমস্ত মনের ইচ্ছা মাকে আমি জানালাম। ওই ওই তোমরা সবাই একবার এই আঙ্কেলটিকে দেখো। মানে আমি তো দেখে জাস্ট অবাক যে মানে
আঙ্কেল এত সুন্দর করে আলপনা দিচ্ছিলেন, আমি তো জাস্ট অবাক। মানে আমি জানতাম যে মেয়েরাই হয়তো সুন্দর করে আলপনা দিতে পারে, কিন্তু এটা দেখে আমি সত্যিই খুব অবাক হলাম যে আঙ্কেল এত সুন্দর করে আলপনা দিচ্ছিল। দেখো তোমরা একটু, আমি তো এইটা জাস্ট একটু ক্যাপচার করেই নিয়েছি। মাঝে মাঝে আঙ্কেল আমাকে দেখছিল যে আমি কি করছি, পরে আমাকে বললো তুমি ভিডিও করছো না? আমি বললাম হ্যাঁ, আসলে অ্যাকচুয়ালি আমি তো কখনো দেখিনি যে ছেলেরা আলপনা দেয় এভাবে, তো আমি এটা ফার্স্ট দেখলাম, তাই একটুখানি ভিডিও করছি। তোমরাও দেখো যে আঙ্কেল কত সুন্দর করে আলপনাটি দিচ্ছে, আমার তো খুব পছন্দ হয়েছে। এখন আমি তোমাদের পুজো মণ্ডপের আশেপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা কিন্তু মানে মৌমিতারা কিন্তু এই কালী পুজোতে বসিয়ে খাওয়ায় না, মানে বুফে সিস্টেম করে, যার যেটা ভালো লাগবে সে সেটা খেয়ে নেবে। বুফে সিস্টেমটা করে, মানে বুফে সিস্টেম যে কালী পুজোতে, আমি এটা ফার্স্টবার এখানে এসেই জানতে পেরেছি, মানে আমি দেখতে পেয়েছি, আমার ভালো লেগেছিল এই সিস্টেমটা। তো এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সবাই ঠাকুরের পুজোর জন্য জোগাড়জান্তি শুরু করে দিয়েছে। কেউ সমস্ত ফুল গুছিয়ে রাখছে, কেউ কিছু না কিছু একটু করছে, কারণ পুজোর টাইম প্রায় হয়ে এসছে। ওদের তো প্রায় সারা রাত ধরে পুজো হয়। তো দেখো যে আঙ্কেলেরও কিন্তু অনেকটা আলপনা দেওয়া হয়ে গেছে এখানে। এখন যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মৌমিতার দিদি। উনি কিন্তু প্রতি বছর খুব সুন্দর করে সমস্ত পুজোর আয়োজন করে, মৌমিতাও করে। দেখো জায়গাটি কিন্তু অনেক সুন্দর করে সাজানো হয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন ভালো লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। এই কালী পুজোটি কিন্তু মৌমিতাদের বাড়িতে প্রতি বছরই অনেক বড় করে হয়, এবারও সেটাই হচ্ছে। আমার তো এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। মানে আমি ভেবেছিলাম যে আমার হয়তো আসা আজকে হবে না, কিন্তু ফাইনালি আমি এসছি, আর এসে আমার সত্যিই খুব ভালো লাগছিল। এত ভালো লাগছিল যে আমার যেতেই বাড়িতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু রাত্রিবেলা বাড়িতে ফিরতেই হবে তাই বাধ্য হয়ে বাড়ি আসতে হয়েছিল। কিন্তু আমার জায়গাটা এত সুন্দর লেগেছিল যেন মনে হচ্ছিল ওখানেই থাকি। ও বারবার করে বলছিল ওখানে থাকার কথা, কিন্তু বাড়ি থেকে তো অ্যালাউ করবে না, তাই আমাকে চলে আসতেই হয়েছিল। এতক্ষণ ধরে তোমাদেরকে শুধু বলেছি বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাচ্ছি, বেস্ট ফ্রেন্ডের নাম মৌমিতা, কিন্তু অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ডটা কে তোমাদের কিন্তু তাকে দেখাইনি। দেখিয়েছি, জাস্ট একটুখানি দেখিয়েছি, কিন্তু তার সম্পর্কে কিন্তু তোমাদের সেরকমভাবে বলা হয়নি। এখন আমি তোমাদের তার সম্পর্কে বলবো। এখন তোমরা আমার সঙ্গে যাকে দেখতে পাচ্ছ সেই আমার বেস্ট ফ্রেন্ড মৌমিতা। আমার সঙ্গে কিন্তু ওর পরিচয় ঠিক আমার কলেজ লাইফ থেকে কিন্তু বন্ধুত্বটা এতটা পরিমাণেই গভীর হয় যে আমরা কিন্তু বেস্ট ফ্রেন্ড হয়ে যাই। মানে বিভিন্ন ধরনের সাহায্য, ও আমাকে হেল্প করে, আমি ওকে হেল্প করি, বিভিন্ন কারণে ও আমার পাশে থাকে, আমি ওর পাশে থাকি, যেরকম বেস্ট ফ্রেন্ড হয় আর কি, ঠিক সেরকমই ব্যাপারটা। ও আমাকে খুবই ভালোবাসে, আমি ওকে খুবই ভালোবাসি। আমার বাড়ি বিভিন্ন অকেশানে যেমন ও আসে, ওর বাড়িরও বিভিন্ন অকেশানে আমি আসি। মানে বছরটা হয়তো অনেকটা কম, মানে হয়তো 7-8 বছর হবে আমাদের ফ্রেন্ডশিপ, কিন্তু ফ্রেন্ডশিপটা কিন্তু অনেকটা বেশি সুন্দর। মানে তোমরা হয়তো না দেখলে বুঝতে পারবে না যে সত্যিই কিন্তু আমাদের ফ্রেন্ডশিপটা কিন্তু সত্যিই খুব ভালো। ও কিন্তু অনেক বেশি হেল্পফুল, বিভিন্ন মানে যে কোনো কিছু প্রবলেমেই কিন্তু আমি ওকে পাশে পাই। মানে ও আমার মুখ দেখেই বলে দেয় যে আমার কিছু প্রবলেম হচ্ছে কি হচ্ছে না, মানে ও এতটা পরিমাণেই আমাকে ভালোবাসে। তো ওই হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মৌমিতা। এখন দেখো আমি একটুখানি চা খেয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি এসে থেকে আমি তো কিছুই খাইনি, যার জন্য ভাবলাম যে একটুখানি চা খেয়ে নিই। তো মাও এখন চা খাচ্ছে, দেখো তোমরা একটু। আমার এখানে এসে এতটা পরিমাণেই ভালো লাগছিল যে কি বলবো, যে আমার এখান থেকে বাড়িতে যেতে একদমই ইচ্ছা করছিল না। তাই মাকে মাঝে মাঝে বলছিলাম যে মা বাড়ি যাব না। মা বলছে না, রাত্রেবেলা বাড়িতে তোমাকে যেতেই হবে। তো বাধ্য হয়েই বাড়িতে আমাকে চলে আসতে হয়েছিল। এখন আমি তোমাদেরকে দেখাবো আশেপাশটা একটু ভালো করে ঘুরিয়ে, তার সঙ্গে দেখাবো যে আজকের কি এখানকার মেনু হয়েছে। এখানে হয়েছিল খিচুড়ি, লাবড়া, তার সাথে হয়েছিল আলুর দম, চাটনি, আর হয়েছিল পায়েস।
পাঁপড়ও হয়েছিল তার সাথে আর ছিল হচ্ছে কফির স্টল, এগুলো ছিল। তো খুব ভালোভাবে আমরা যেমন এনজয় করেছি, খুব সুন্দর খাবারের আয়োজনও হয়েছিল। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর ছিল। দেখো এখানে বুফে সিস্টেম করা হয়েছিল। মানে আমি তো আবারও বলছি যে আমি এটা ফার্স্ট টাইম দেখলাম। হয়তো তোমরা এর আগে দেখেছো যে কালী পুজোতে বা কোনো পুজোতে বুফে সিস্টেমে খাওয়ানো হয়, আমি এটা ফার্স্ট দেখেছিলাম, তাই আমার একটুখানি অবাক লেগেছে। আমি হয়তো এটাই প্রথম দেখেছি, তোমরা হয়তো এর আগে দেখেছো। ओम क्रीं श्रीमदृष्णकालिकाय स्वाहा 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 ओम क्रीं नंदी मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिव समाधात्री स्वाहा सदा नमस्ते। তোমরা দেখতেই পেলে যে পুজো কিন্তু মোটামুটি শুরু হয়ে গেছে, আর আমাকে যেহেতু রাত্রেবেলা বাড়িতে আসতেই হয়, তাই আমি কিন্তু তাড়াতাড়ি একটু ডিনারটা করে নিচ্ছিলাম। আমি একটু নিয়েছিলাম, তোমরা দেখো যে খিচুড়ি, লাবড়া, আর তার সাথে হচ্ছে আলুর দম। খুব সুন্দর হয়েছিল খাবারটা, মানে এত সুন্দর ছিল, তার মধ্যে গরম গরম ছিল, আর খেতে খুবই ভালো লাগছিল। তারপরে খিচুড়ি খাওয়া হয়ে যাবার পর তারপরে নিয়েছিলাম চাটনি, পাঁপড় আর হচ্ছে পায়েসটা তো দুর্দান্ত হয়েছিল খেতে, গরম গরম ছিল, মানে ভালো লাগছিল, এত ভালো লাগছিল যে আমি কিন্তু আর একবারও নিয়েছিলাম। আর যেহেতু একটু গরম ছিল, কষ্ট হচ্ছিল খেতে, কিন্তু কি করব, খেতে তো হবেই, না হলে রাত্রেবেলা বাড়ি আবার আসতে হবে, না হলে একটু লেট করেই খেতাম, কিন্তু কি করব, তাড়াতাড়ি খেয়ে বাড়ি চলে আসতে হয়েছিল। আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার এখন আমরা বাড়ি যাব। এই যে জামাইবাবু চলে এসেছে, এতক্ষণ আসেনি, এখন চলে এসেছে। যাই হোক, যাওয়ার সময় ফাইনালি তাও দেখা হয়ে গেল। আর ও তো সারাক্ষণ শুধু ফোন নিয়েই ব্যস্ত, সারাক্ষণ অল টাইম। যাই হোক, এখন আমরা ফাইনালি বাড়ি যাব। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ আমার পাশে থেকো, সাথে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর কমেন্টস করো। আর আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ টাটা। টাটা করে দাও।